আজকের দিনটি হলো 2/10/2024 গান্ধী জয়ন্তীর সাথে সাথে আজকে হলো মহালয়া। এই মহালয়া চলে আসা মানে পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষ শুরু। আর মহালয়া আসা মানে আনুষ্ঠানিকভাবে সূচনা হয়ে গেল বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব তথা বর্তমানে পৃথিবীর শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের। তারই সাথে সাথে চলছে গঙ্গায় তাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ এবং তার সাথে সাথে চলছে বিভিন্ন পটুয়া পাড়ায় তুলির শেষ টান। চিরাচরিত প্রথা অনুযায়ী আজকেই করা হয় মা দুর্গার চক্ষুদান। আর আজকের এই পুণ্যদিনে এখন সময় প্রায় দুপুর 1টা। এই মুহূর্তে আছি বালি নিমতলা শ্মশান ঘাটে। সেখানে এখনও মানুষের ভিড় চোখে পড়ার মতন। পিতৃপুরুষদের উদ্দেশ্যে এই তর্পণ আবার মহাভারতের সাথে সম্পর্কযুক্ত, কারণ মহারাজা কর্ণ তার জীবদ্দশায় সমস্ত লোকেদের প্রচুর দান করেছিলেন, কিন্তু তা ছিল সমস্ত কিছুই ধনসম্পদ, সোনা দানা মণিমাণিক্য ইত্যাদি। কিন্তু তিনি তার জীবদ্দশায় কখনো কাউকে অন্নদান করেননি। তাই তিনি মৃত্যুর পরবর্তী অবস্থায় প্রচুর জলসংকটে থাকেন। পরবর্তীকালে তার বংশের কাউকে দিয়ে তার উদ্দেশ্যে তর্পণ করানোর ফলে তিনি পুনরায় এই অন্ন ও জল সংকট থেকে মুক্তি পান। আর শুরু হয় পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ। আর এই মহালয়া হলো এমন সেই দিন যেই দিনে আপামর বাঙালি তাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল, তিল ও জপ সহযোগে জল অর্পণ করে থাকে। তিথিতে অমাবস্যা, তার সাথে ভরা কোটাল। তাই গঙ্গায় পুণ্য স্নান করতে এসে যাতে কারোর কোনো বিপদ না হয় সেই জন্য অতন্দ্র পাহারায় আছে পুলিশ কর্মী। আসুন এবারে আর একটু বিস্তারিতভাবে আমরা মহালয়ার ব্যাপারে জেনে নেব পুরোহিত মশাইয়ের কাছ থেকে। আজ এই গঙ্গার তীরে সকল মানুষ এসে তর্পণ করে কেন না? শুদ্ধ হচ্ছে গঙ্গা পুষ্করণী অর্থাৎ পুকুর বা নদীর তটে। কেন তর্পণ করতে হয়, কেন কারা তর্পণ করে? যাদের বাবা নেই, মা আছে, তারা তর্পণ করতে পারবে। কিন্তু বাবা থাকতে মা মারা গেছে, তারা কিন্তু তর্পণের অধিকারী নয়। মেয়েরাও, সধবা মেয়েরা তর্পণের অধিকারী হতে পারে না। সধবা মেয়েরা তর্পণ করতে পারে। বাবা যদি মারা যায় কিংবা মা মারা যায়, গঙ্গার জলে এসে বিনা মন্ত্রে বাবার চরণ দুটো চিন্তা করে, বাবার মুখপানে চিন্তা করে সেই জল দিতে পারে। এবং কোন জল দেবে? সধবা মেয়েরা জব জল দিতে পারে। সধবা মেয়েরা তিল জল দিতে পারবে না। আর এই যে তর্পণ কেন হয়, মহালয়ার দিনই বা তর্পণ কেন? আজ থেকে পিতৃপুরুষের অবসান হলো, মাতৃপক্ষের সূচনা হলো। সেই জন্য এই তর্পণ পিতার উদ্দেশ্য করে তার সন্তানেরা এবং তার পূর্বপুরুষের গণের যে বৎসরের ন্যায় আকাঙ্ক্ষা থাকে, এই জল, তিল জল দিয়ে তাদের আত্মাকে শান্ত করা হয় এবং এই জল পিতৃ উদ্দেশ্যে সমর্পণ করা হয়। এই পর্যন্তই। আর কি বলবো? আপনার নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে অমর মুখার্জি। আচ্ছা, আপনার ঠিকানা? তারকেশ্বর। আচ্ছা, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো এবং আমরা সবাই জানলাম যে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করার মাহাত্ম্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। বর্তমান সমাজে আধুনিকতার ছোঁয়া লাগলেও এমন কিছু কিছু ক্ষেত্র এখন অবশিষ্ট আছে যেখানে আধুনিকতার ছোঁয়া তো নেই, আছে কেবলমাত্র সেই
ঐতিহ্যকে ধরে রাখার এক সূক্ষ্ম সুচারু প্রচেষ্টা।